আপনি কি জানেন আমাদের দেশের বিভিন্ন পলিটিশিয়ানসরা কত টাকা স্যালারি পান? এছাড়াও আপনি কি জানতেন আমাদের দেশের বর্তমান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রতি মাসে কত টাকা স্যালারি পান? অ্যানুয়ালি তার দেখাশোনার জন্য কত টাকা খরচ করা হয়? 2018 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি 1.5 লাখ টাকা স্যালারি পেতেন, সেটা 2018 সালে 3.5 লাখ টাকা পর্যন্ত বাড়িয়ে 5 লাখ টাকা করে দেওয়া হয়। তো এবার আমরা জানবো আমাদের দেশের বিভিন্ন পলিটিশিয়ানসরা কত টাকা স্যালারি পান। প্রেসিডেন্ট, আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতির প্রতি মাসের স্যালারি 5 লাখ টাকা হলেও প্রতি মাসে 2,75,000 টাকা করে তার খাতা থেকে বেরিয়ে যায়। তবে সেটা কোনো চ্যারিটির জন্য নয়, প্রতি মাসে এত পরিমাণ টাকা ট্যাক্স হিসেবে দিতে হয়। हम टैक्स भी देते हैं 2.25 लाख रुपया महीना। তবে এতে প্রেসিডেন্টের কোনো অসুবিধে হয় না, কারণ প্রেসিডেন্টকে স্যালারি ছাড়াও আরও অনেক ধরনের অ্যালাউন্স দেওয়া হয়। অ্যানুয়ালি তার দেখাশোনার জন্য 225 মিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছে। প্রেসিডেন্ট এবং তার পুরো পরিবারকে লাইফ টাইমের জন্য ফ্রিতে মেডিকেল বেনিফিট দেওয়া হয়। শুধু মেডিকেল বিল নয়, রাষ্ট্রপতি সহ তার পরিবারের থাকার জন্য রাষ্ট্রপতি ভবন দেওয়া হয়, যেখানে থাকা ও খাওয়ার সাথে একটা কাস্টম বিল্ড মার্সিডিজ গাড়ি দেওয়া হয়। এছাড়াও দ্য স্যালারিস অ্যান্ড অ্যালাউন্স অব মিনিস্টার্স অ্যাক্ট 1952 এর অধীনে প্রেসিডেন্ট তার পরিবার সহ দেশের যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারে। তার সম্পূর্ণ খরচা এবং ফ্লাইটের খরচা সরকার উঠাবে। যার সব থেকে বেশি ফায়দা যদি কেউ উঠিয়েছেন তিনি হলেন এক্স প্রেসিডেন্ট প্রতিভা পাটিল। তিনি তার সম্পূর্ণ মেয়াদকালে 208 কোটি টাকা ফরেন ট্যুরে খরচ করেছেন। প্রেসিডেন্টের সুযোগ সুবিধা এখানেই শেষ নয়, রিটায়ারমেন্টের পরেও 1.5 লাখ টাকা প্রতি মাসে খাতায় জমা হতে থাকে এবং থাকার জন্য একটা বাংলো এবং ফ্রি স্টাফ দেওয়া হয় এবং তাদের খরচা ওঠানোর জন্য প্রতি বছর আলাদাভাবে আরও 60,000 টাকা দেওয়া হয়। মানে কেউ যদি একবার প্রেসিডেন্ট হতে পারে তাহলে উনি এবং ওনার পরিবার সারা জীবন পায়ের ওপর পা তুলে থাকবে। প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি মাসে 1,66,000 টাকা করে স্যালারি পান। পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য প্রতি মাসে আলাদাভাবে আরও 45,000 টাকা করে দেওয়া হয়। এছাড়াও এক্সপেন্স অ্যালাউন্স হিসেবে প্রতিদিন 3,000 টাকা এবং ডেলি অ্যালাউন্স হিসেবে 2,000 টাকা করে দেওয়া হয়। সমস্ত কিছু যোগ করলে প্রতি মাসে প্রায় 3,60,000 টাকার বেশি পান। এর পাশাপাশি 7 নম্বর লোককল্যাণ মার্গের সরকারি বাংলো প্রধানমন্ত্রীর প্রাপ্য, যার বিদ্যুৎ এবং জলের খরচ সরকারেরই। বিশেষ এসপিজি নিরাপত্তা পান বর্তমান প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য একটি এয়ার ইন্ডিয়া 1 বিমান বরাদ্দ থাকে। বিশেষ গাড়িতে চেপেই যাতায়াত করেন। দেশে বিদেশে প্রধানমন্ত্রীর সরকারি সফর, খাওয়া দাওয়ার খরচ সরকারই বহন করে। অবসরের পরও বিনামূল্যে বাসস্থান পান প্রধানমন্ত্রী। বিদ্যুৎ, জল, নিরাপত্তার জন্য প্রথম 5 বছর কোনো টাকা দিতে হয় না। সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী, ভারতের বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টারদের আলাদা আলাদা স্যালারি দেওয়া হয়। অনেক মুখ্যমন্ত্রীর স্যালারি প্রধানমন্ত্রীর থেকেও বেশি। এদের মধ্যে তেলেঙ্গানার সিএম রিভান্ত রেড্ডি সব থেকে বেশি 4 লাখ টাকা প্রতি মাসে স্যালারি পান এবং ত্রিপুরার সিএম মানিক সাহা সব থেকে কম 1,05,000 টাকা স্যালারি পান। এছাড়াও দ্য স্যালারিস অ্যান্ড অ্যালাউন্স অব মিনিস্টার্স অ্যাক্ট 1952 এর অধীনে ডেলি অ্যালাউন্স হিসেবে 2,000 টাকা দেওয়া হয়। এমপি, লোকসভায় মোট সদস্যের সংখ্যা 543। এই সাংসদরা মান্থলি 1 লাখ টাকা করে বেতন পান। এর পাশাপাশি নিজের সংসদীয় এলাকায় দফতর চালানো থেকে অন্যান্য খরচ বাবদ 70,000 টাকা মেলে। এর পাশাপাশি মাসে আরও 60,000 টাকা অ্যালাউন্স পান। পার্লামেন্টের অধিবেশন চলাকালীন দৈনিক 2,000 টাকা করে মেলে। মোবাইল ফোন এবং ইন্টারনেট বাবদ বছরে 1,50,000 টাকা পান সাংসদরা। সপরিবারে বছরে 34টি অন্তর্দেশীয় বিমান যাত্রা একেবারে বিনামূল্যে পান এমপিরা। সরকারি কাজ হোক বা ব্যক্তিগত কাজ, ট্রেনের ফার্স্ট ক্লাসে বছরভর বিনামূল্যে যাতায়াতের সুবিধা পান। সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে গাড়ির মাইলেজ অনুযায়ী খরচ চাইতে পারেন। বছরে 50,000 ইউনিট বিদ্যুৎ এবং 4,000 কিলোলিটার জল বিনামূল্যে পান। একবার এমপি নির্বাচিত হলে 5 বছরের জন্য গভর্নমেন্ট বাংলোয় নিখরচায় বসবাস করতে পারেন তারা। কোনো এমপি যদি সরকারি বাংলো না গ্রহণ করেন সেক্ষেত্রে মান্থলি 2 লাখ টাকা পাওয়া যায়। গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটালে ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারেন। সংসদে 5 বছরের মেয়াদ পূরণ হলে মান্থলি 25,000 টাকা পেনশন পান। এমএলএ, জুলাই 2024 মতে ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে 4,116 জন এমএলএ রয়েছে। উত্তরপ্রদেশে দেশের সর্বোচ্চ সংখ্যক এমএলএ রয়েছে। প্রত্যেক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত সমস্ত এমএলএকে 1 থেকে 4 কোটি টাকা ফান্ড দেওয়া হয়। এই ফান্ড প্রতিটি রাজ্যে আলাদা, কারণ মধ্যপ্রদেশের একজন এমএলএ বছরে 4 কোটি টাকা পান তার নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য, যেখানে কর্ণাটকের একজন এমএলএকে 2 কোটি টাকা দেওয়া হয়। এছাড়াও প্রত্যেক বিধায়ক ফান্ড ছাড়াও প্রতি মাসে একটি নির্দিষ্ট বেতন পান। এই বেতন বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা হয়। ভারতের সর্বোচ্চ বেতন তেলেঙ্গানা রাজ্যের এমএলএদের দেওয়া হয় প্রতি মাসে 2.5 লাখ টাকা, যেখানে ত্রিপুরার বিধানসভার বিধায়কদের সর্বনিম্ন বেতন 34,000 টাকা করে দেওয়া হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করবেন।